আমাদের সবার জীবনেই কিন্তু এমন একটা সময় আসে যখন সবকিছু থেকেও কেমন যেন একটা খালি খালি লাগে, মনের ভিতর একটা অনুবুদ্ধ অস্থিরতা কাজ করে। তো চলুন, আজ আমরা এই অনুভূতিটার একদম গভীরে গিয়ে দেখি আর এর একটা আধ্যাত্মিক সমাধান খোঁজার চেষ্টা করি। কখনো কি এমনটা মনে হয়েছে যে কোনো কারণ ছাড়াই মনটা কেমন অস্থির লাগছে? মানে বাইরে থেকে দেখলে কিন্তু সবকিছুই ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে কি যেন একটা নেই, কিছু একটা ঠিকঠাক লাগছে না। অথচ সেই কিছুটা যে ঠিক কি সেটাই বোঝা যাচ্ছে না। এই ফিলিংসটা কিন্তু বেশ অদ্ভুত, তাই না? হয়তো রাতে ঠিকমতো ঘুম আসছে না, মাথায় রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছে। ডাক্তার দেখানোর পর দেখা গেল সব রিপোর্ট একদম নরমাল, কিন্তু মনের শান্তিটা, সেটা যেন কোথায় হারিয়ে গেছে। মনে হয় কিছু একটা মিসিং। তাহলে প্রশ্নটা হলো, এই যে মনের অশান্তি, এর পেছনের আসল কারণটা কি? চলুন এর উত্তরটা আমরা ধর্মগ্রন্থের আলোকেই খোঁজার চেষ্টা করি। কোরআনের নিদান, আত্মার সংকেত বোঝা। আচ্ছা, প্রথমে আমরা এটাই দেখব যে এই যে একটা নির্দিষ্ট অনুভূতি, এই অস্থিরতা, এর ব্যাপারে কোরআন ঠিক কী বলছে, কি ডায়াগনোসিস দিচ্ছে। আর এটা জানলেই আমরা বুঝতে পারব যে এই অস্থিরতাটা আসলে আমাদের আত্মারই একটা সিগন্যাল। জানেন, এই ব্যাপারে কোরআন কিন্তু কোনো রকম জটিল ব্যাখ্যায় যায়নি, একদম পরিষ্কার একটা সোজা সাপটা উত্তর দিয়েছে। আর সেই উত্তরটাই এই সমস্যার মূল কারণটাকে আমাদের সামনে তুলে ধরে। পবিত্র কোরআনের সূরা আর রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তিই কিন্তু এই আয়াতটা। এর সহজ অর্থটা হল, জেনে রেখো, কেবল আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এখানে একটা শব্দের ওপর খুব জোর দিতে হবে, সেটা হলো কেবল বা শুধুমাত্র। এর মানে হল সত্যিকারের আর স্থায়ী শান্তি অন্য কোনো কিছুতে পাওয়া সম্ভব না, এটা শুধুমাত্র একটাই নির্দিষ্ট উৎস থেকে আসতে পারে। এখানে দেখুন, একটা দারুণ তুলনা কিন্তু চোখে পড়ে। একদিকে আছে দুনিয়ার নানা বিক্ষেপ, যেমন টাকা পয়সা, সাফল্য, মানুষের প্রশংসা, আর অন্যদিকে আছে কোরআনের আরোগ্য। সেটা হলো কেবল আল্লাহর স্মরণ বা জিকির। খেয়াল করে দেখুন, বলা হয়নি যে টাকা বা সাফল্য থেকে শান্তি আসবে, বরং বলা হয়েছে শান্তি আসবে শুধুমাত্র একটা জায়গা থেকেই। তার মানে কি দাঁড়ালো? এই যে মনের অস্থিরতা, এটা আসলে কোনো সমস্যাই না, বরং এটা হলো আত্মার একটা সিগন্যাল। আমাদের আত্মা যেন ভেতর থেকে বলছে, আমার সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন দরকার, আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে। যে শব্দগুলো শান্তি আনে, সবচেয়ে শক্তিশালী স্মরণ। তো আত্মার এই সিগন্যালটায় আমরা সাড়া দেব কিভাবে? এর চিকিৎসাটাই বা কি? চলুন এবার তাহলে সেটাই দেখি যে কোন নির্দিষ্ট শব্দ বা স্মরণকে সবচেয়ে বেশি শক্তিশালী আর প্রশান্তিদায়ক বলা হয়েছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে জিকির তো অনেক রকম আছে, তাহলে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী বা কার্যকারী? আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সহিহ মুসলিমের একটা হাদিসে তিনি দুটো বিশেষ বাক্যের কথা বলেছেন যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এই দুটো বাক্য হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর মানে হল আল্লাহ পবিত্র আর সমস্ত প্রশংসা তারই। আর দ্বিতীয়টা হল সুবহানাল্লাহিল আজিম, মানে মহান আল্লাহ পবিত্র। হাদিসে বলা হয়েছে এই কথাগুলো মুখে উচ্চারণ করা বা জিহ্বায় আনা খুবই হালকা, কিন্তু আমলের পাল্লায় এগুলো অনেক বেশি ভারী। তাহলে মূল কথাটা হলো, এগুলো কিন্তু শুধু কয়েকটা শব্দ না, এগুলো আসলে আমাদের মনের বোঝা হালকা করার জন্য একটা ঐশী দাওয়াই বা প্রতিকার। নবীজির বাস্তব উদাহরণ, কষ্টের ঔষধ। আচ্ছা, থিওরি তো জানা গেল, কিন্তু বাস্তবের প্রয়োগটা কেমন ছিল? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতেন, তখন তিনি এই প্রতিকারটা কিভাবে কাজে লাগাতেন? এখান থেকে কিন্তু আমরা একটা অসাধারণ শিক্ষা নিতে পারি। সহিহ বুখারীর একটা হাদিস থেকে আমরা জানতে পারি, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম দুঃখ পেতেন, মানসিক চাপে পড়তেন বা যে কোনো ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, তিনি সাথে সাথেই নামাজ আর আল্লাহর স্মরণের দিকে ফিরে যেতেন। এই ঘটনাটা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয়ে যায়। জিকির হলো আমাদের প্রথম পদক্ষেপ, শেষ আশ্রয় নয়।
দেখুন, একটু অস্থির লাগলেই বা কষ্ট হলেই আমাদের ঝোঁকটা থাকে হয়তো ফোনটা হাতে নেয়ার, গান শোনার বা অন্য কারো কাছে সমাধান খোঁজার। কিন্তু নবীর এই উদাহরণটা আমাদের শেখাচ্ছে যে আমাদের প্রথম কাজটাই হওয়া উচিত সৃষ্টিকর্তার দিকে ফেরা। এজন্য জিকিরকে বলা যেতে পারে এটা হলো আধ্যাত্মিক প্রয়োজনের সময় আমাদের হৃদয়ের জন্য একটা এমার্জেন্সি মেডিসিনের মতো, যার সাথে সাথে স্বস্তি দিতে পারে। প্রথম পদক্ষেপ, একটি সহজ কার্যকরী পরিকল্পনা। তো আলোচনার একদম শেষে এসে চলুন একটা খুব সহজ আর কার্যকরী প্ল্যান দেখে নিই, যা যে কোনো সময় থেকেই শুরু করা সম্ভব। যখনই মনটা খুব অস্থির লাগবে, এই সহজ স্টেপগুলো নেওয়া যেতে পারে। প্রথমত, ফোনটা একটু দূরে রাখুন। তারপর চোখ বন্ধ করুন আর খুব ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়তে থাকুন, সুবহান আল্লাহি ওয়া বিহামদি সুবহান আল্লাহিল আজিম। আর এই পুরো কাজটা করার সময় সবচেয়ে জরুরি হলো মনের ভেতর একটা গভীর বিশ্বাস রাখা। কাজটা করার সময় মনের গভীরে এই বিশ্বাসটা রাখুন যে আমার আল্লাহ আমার মনের অবস্থা আমার থেকেও অনেক ভালো জানেন। এই বিশ্বাস আর নিজেকে সঁপে দেওয়াই কিন্তু শান্তির আসল চাবিকাঠি। শেষে একটা কথাই মনে রাখার মতো, আমাদের হৃদয়টা আসলে এই দুনিয়ার কোনো জিনিস বা পরিস্থিতি থেকে শান্তি খোঁজে না। সে তার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর কাছ থেকেই তার আসল শান্তিটা খুঁজে পেতে চায়।